সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমাদের বিফ কুফতা কারি খেতে ইচ্ছা করছিল, তো আজকে আম্মু আমাদের জন্য বানিয়ে দিল বিফ কুফতা কারি। বিফ কুফতা কারির জন্য আমার একটা স্পেশাল মশলা ইউজ করেছিল, একটা গ্রেভি তৈরি করেছিল। গ্রেভিটার মধ্যে ছিল জয়ফুল, জয়ত্রী, স্টার এনিশ, এগুলো দিয়ে একটা খুবই আমি একটা গ্রেভি তৈরি করেছিল। তো এর মধ্যে আম্মু খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আম্মু ফার্স্টে একটু চালগুলোকে ভালো করে ভেজে নিবে, তারপর আম্মু ওই চালগুলোকে ভালো করে নেড়ে নিবে। তো আরেক চুলায় আম্মু বিফ বলগুলোকেও ভেজে নিচ্ছে। বিফ বলগুলো আমি প্রায় সময় আমার মেয়েকে দিয়ে থাকি, আমি এগুলো সবসময় ফ্রোজেন করে রেখে দিই ফ্রিজে। তো এর মধ্যে খিচুড়িটাও আম্মু ভালো করে মশলাপাতি দিয়ে ভেজে নিয়েছে। এখন আম্মু পানি দিয়ে দিবে খিচুড়িতে। আম্মু সবসময় খিচুড়ি অথবা পোলাও রান্না করার সময় গরম পানিটাই দেয়। তারপর এই যে আমাদের বিফ বলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছিল। চুলার আঁচটা প্রায় কমিয়ে তারপর আম্মু এগুলো ভেজে নিয়েছিল। তো এখন আম্মু কুফতা কারিটা বানানোর জন্য গ্রেভিটা দিয়ে দিয়েছে তেলের মধ্যে। তারপর দিয়েছিল পেঁয়াজ, তারপর তেজপাতা, আম্মুর এই স্পেশাল গ্রেভিটা দিয়ে প্রায় সময় আমাদের জন্য বিফ কুফতা কারি রান্না করে থাকে। আমাদের খুবই মজা লাগে, সবারই অনেক ফেভারিট। তো এই যে সব কিছু দিয়ে আম্মু একটু পানি দিয়ে দিয়েছে, তারপর অনেকক্ষণ জাল করে নিল। তারপর জাল করানোর শেষে সেই বিফ বলগুলো দিয়ে দিল। তো এই যে বিফ বলগুলো দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নিব। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন ভেঙে না যায়, যেহেতু এগুলো খুবই নরম, হালকা করে ভাজা হয়েছে, তাই খুব সাবধানে নাড়ছিলাম। তো আমাদের খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে, চুলাটা আমি এখন অফ করে দিব। আমাদের বিফ কুফতা কারিও রেডি। স্মেলটা অনেক ভালো আসতেছিল। তো এই যে বিফ কুফতা কারিও রেডি, খিচুড়িও রেডি। আমি এখন খেতে বসে পড়ব। আজকে সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি তেমন, তার কারণে আমি আগে খেতে বসে পড়লাম। হুমায়রা এন্ড আমি একসাথেই খাবো। হুমায়রার খিচুড়ি অ্যান্ড বিফ কুফতা কারি অনেক ফেভারিট। তো এই যে আমি আমার প্লেটে বেড়ে নিচ্ছি। খিচুড়ি নিলাম, তারপর বিফ কুফতা কারি নিলাম, লেবু নিলাম, তারপর কাঁচামরিচ নিলাম, তারপর আম্মু কালকে লইট্টা শুটকির ভর্তা করেছিল, তারপর লইট্টা শুটকির ভর্তা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম অল্প একটু আচার। তো এই যে আমার প্লেটটা সাজানো হয়ে গিয়েছে, আমি এখন খেতে বসে পড়ব। আজকের ব্লগটা কীরকম লেগেছে আপনারা সবাই কমেন্টে বলবেন। আজকের খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছিল, অনেক ইয়াম্মি হয়েছিল খিচুড়িটা। তারপরে এই যে আমি খেয়ে নিচ্ছি, আমার পাশে হুমায়রাও ছিল, আমি হুমায়রাকে খাইয়ে দিচ্ছিলাম এবং আমিও খাচ্ছিলাম। তো এই যে হুমায়রা কার্টুন দেখছিল টিভিতে অ্যান্ড খাচ্ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।